কাল ছিল রথযাত্রার শেষ দিন, উল্টো রথ। আর উল্টো রথের দিন আমার অনুষ্ঠান ছিল জোড়াসাঁকো ঠাকুরবাড়ির রথীন্দ্র মঞ্চে। রঙ্গশ্রী থেকে সুরজিৎ দা ও লিপাসিদির আমন্ত্রণে আমি কাল উপস্থিত ছিলাম রথীন্দ্র মঞ্চে। বাড়ি থেকে রেডি হয়ে ক্যাব বুক করে একা একাই গেছি, সঙ্গে যাওয়ার মতন কেউ ছিল না। তো একা একা এতটা রাস্তা যেতে সত্যি ভীষণ বোর লাগে। যাই হোক, কিছু করার নেই। আমি পৌঁছে গেছিলাম সময় মতো। একটু দেরি হয়েছিল পৌঁছাতে, তার কারণ কালকে উল্টো রথ থাকার কারণে রাস্তায় প্রচুর রথ এসেছিল, আর রথের জন্য রাস্তা একটু জ্যাম ছিল। কিছু করার নেই, তাই আমার হলে পৌঁছাতে কিছুটা বিলম্ব হয়েছিল। হলে গিয়ে ফাইনালি রেডি হয়ে ঘুঙুর পরে আমি সুরজিৎ দা, তুহিন ও লিপাসিদি সবার সঙ্গে দেখা করলাম। আর দেখা করার পরে আমি সাইডে একটু দাঁড়িয়েছিলাম। মঞ্চে অনুষ্ঠান চলছিল, সেই অনুষ্ঠানগুলো আমিও উপভোগ করছিলাম। মণিপুরি, কাথাক ভীষণ ভালো লেগেছে দুজন আজকের যুগের শিল্পীদের পরিবেশনা দেখে। তারপরে যথাসময়ে আমার মঞ্চ এলো, আমি মঞ্চে উঠলাম। মঞ্চে উঠে আমি আমার উপস্থাপনা দর্শকদের সম্মুখে তুলে ধরলাম। আর ভীষণ ভালো লাগছিল, তার কারণ সামনে আমার পরিচিত কিছু মানুষ বসেছিল। তাদের সামনে পারফরমেন্স করব, আজকে তাদের নাচ দেখাবো, তাই আমার ভীষণ ভালো লাগছিল। আর উপস্থিত ছিল আমাদের রঞ্জিত দা। রঞ্জিত দা খুব সুন্দর সুন্দর ছবি তুলবে এই আশা রাখি। আর কালকে একটু আমার যেটা খারাপ লেগেছে সেটা হচ্ছে ভীষণ বোর ফিল করেছি একা একা সমস্ত অনুষ্ঠানটায়। কারণ সঙ্গে একজন গেলে কি হয়, কথা বলার মতন একজন লোক থাকে, আর যার সঙ্গে কথা বলা যায়, একটু টাইমটা স্পেন্ড করা যায়। নিজের ব্যাগ কার কাছে ধরতে দেব, নিজের মোবাইল কার কাছে ধরতে দেব, এগুলো নিয়ে একটু অসুবিধার সম্মুখীন হয়েছিলাম, যার জন্য একটু খারাপ লেগেছে, আর কিছু না। আর সঙ্গে কেউ গেলে নিজের তো একটু ভালোও লাগে, যেমন একটু কনফিডেন্স লেভেলটাও ভালো থাকে। যাই হোক, এখন জীবনের অনেকটা পেরিয়ে এসেছি, এই ভালো লাগা মন্দ লাগাগুলো নিয়েই আমাদেরকে চলতে হবে। অনুষ্ঠান করে ভীষণ ভালো লেগেছে, দিদিরা আমায় ভীষণ আদর যত্ন করেছে, আর অনুষ্ঠানের শেষে আমাকে খুব সুন্দরভাবে সম্মান জানিয়েছে। এর জন্য আমি কৃতজ্ঞ রঙ্গশ্রীর কাছে। রঙ্গশ্রীর, সুরজিৎ দা, লিপাসিদি দুজনে ভালো থাকুক, সুস্থ থাকুক। ওদের রঙ্গশ্রী ভবিষ্যতে আরও সুন্দরভাবে এগিয়ে চলুক, এই কামনা রইল।